হাই এভরিওয়ান, একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এলাম। আর আজকে সকালে আমার আর অয়নের একটা কাজ আছে। সেই কাজটা শেষ করে আসতে আসতে আমাদের অনেকটাই বেলা হয়ে গেছে, কিন্তু তার মধ্যে প্রচণ্ড খিদে পেয়েছিল। ব্রেকফাস্টটা বাড়ি এসে তাড়াতাড়ি সেরে নিলাম, কারণ আজকে দুপুরে তো স্পেশাল লাঞ্চের আয়োজন হয়েছে, ফ্রাইড রাইস আর চিলি চিকেন। ছুটির দিনে বাড়িতে যখন সবাই মিলে আছে, খাওয়া দাওয়ার আমেজটাই অন্যরকম। খাওয়ার শেষে আমরা সবাই মিলে আইসক্রিম নিয়ে বসে পড়েছি। আমি কিন্তু কলকাতায় এলেই এরকম আইসক্রিম খাই ছুটির দিনে। ইউপিতে তো বলতে গেলে খাওয়াই হয় না। এরই সাথে আমি দুপুরবেলা ভাইফোঁটার কয়েকটা জিনিস অর্ডার করে ফেলেছি। বিকেলবেলা আমাদের সেভাবে কিন্তু বেরোনোর কোনো প্ল্যান ছিল না। মাসি আর ভাই এসছে, তাই আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি একটাই ঠাকুর দেখতে। পায়োনিয়ারের এই প্যান্ডেলটার সব থেকে বড় আকর্ষণ হলো এখানে একটা বিশাল বড় মেলা বসে। প্যান্ডেলটা মোটামুটি ভালোই করেছে, কিন্তু আলাদাই ইন্টারেস্ট ছিল এর বাইরের মেলাটা নিয়ে। মেলায় এরকম ঘুরে ঘুরে জিনিসপত্র কেনা সেই ছোটবেলার দিনগুলো বেশি মনে পড়ে যায়। আর এখন দেখো কত নতুন নতুন জিনিস এসছে আর কত কিউট। টুকটাক কয়েকটা জিনিস কেনাকাটির পর মাসি আর বোন মিলে উঠলো এই রাইডটাতে। এটা তো দূর থেকে দেখেই আমার ভয় লেগে গেছে। এমনিতেই আমার হাইটে বিশাল ভয়, তাও অতি কষ্টে ব্রেক ডান্সে উঠতে পারি। সবাই যে কি করে এত হাসাহাসি করছে বুঝতে পারছি না। আমি তো বাবা দূর থেকে ভিডিও করেই খুশি। এই রাইডটা তো তাও সিম্পল। আমার বোনের কি পছন্দ জানো, বড় বড় নাগরদোলাগুলো। ওর তো ভয় লাগেই না, কিন্তু ও যে উঠবে বলেছে সেটা ভাবলে আমার চাপটা একটু বেশিই লাগে। রাইডটায় চড়ার পর দুজন মিলে খুব মজা পেয়েছে। এরপর যাব আমরা খাবারের স্টলের দিকে। বেশ কয়েকটা জিনিস আমরা কিনেছিলাম। ছিল পাপড়ি চাট, চিকেন পকোড়া, মোমো। সবগুলোই আমরা একটু একটু করে সবাই মিলে ভাগ করে খেয়েছি। তো যেমনটা বলেছিলাম না, একটা ঠাকুর দেখার প্ল্যান করেই এসছি, সেটা আমাদের দেখা হয়ে গেছে। মেলায়ও ঘোরা কমপ্লিট, খাওয়া দাওয়া হয়ে গেছে। এরপর আর একটা জিনিস চাইছে মন, কি বলো তো? আইসক্রিম। এই ধরনের আইসক্রিমের বিশেষ করে এই ধরনের কোনের আইসক্রিমের টেস্টই আলাদা। ফার্স্টে তো আমাদের পছন্দ মতো কোন দিচ্ছিলই না, অনেক বলার পর দিয়েছে। আর মাসিকে এদিকে যে কোনটাতে আইসক্রিম দিয়েছে সেটা ছিল ভাঙা, বলার পরও চেঞ্জ করে দেয়নি। তারাই বা আর কি করবে। সব আইসক্রিমগুলোই বেশ টেস্টি ছিল। এরপর আমরা এলাম মিয়মরে ভাইফোঁটার কয়েকটা জিনিস কিনতে। দেখা হবে পরের ব্লগে।